বাগানের কোণে এক অদ্ভুত প্রশ্ন। একটি বড় ডালিম গাছের নিচে চিকু আর মিন্টু বসে আছে। চিকু গাছের একটা সবুজ পাতা হাতে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চিকু অবাক হয়ে, আচ্ছা মিন্টু, এই গাছগুলো আমাদের মতো হাঁটাচলা করে না, শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর এদের পাতাগুলো এত সুন্দর সবুজ কেন হয় বলো তো? এরা খাবারই বা পায় কোথা থেকে? মিন্টু হেসে চশমাটা ঠিক করে, আরে চিকু, এই সব কিছুর পেছনে একটা ম্যাজিক ফ্যাক্টরি আছে। গাছের পাতার ভেতরে ছোট ছোট লাখ লাখ ঘর আছে। এই ঘরগুলোকে বলে উদ্ভিদ কোষ, প্লান্ট সেল। আর এই ঘরের ভেতর একদল ছোট্ট কর্মচারী দিন রাত কাজ করে। ঘরের ভেতর কর্মচারী? আমাকে একটু বুঝিয়ে বলবে এরা দেখতে কেমন আর কি কি নিয়ে তৈরি? উদ্ভিদ কোষের দেয়াল আর দরজা। মিন্টু, চল তাহলে কাল্পনিক একটা চশমা চোখে দিয়ে আমরা একটা উদ্ভিদ কোষের ঘরের ভেতর ঢুকে পড়ি। কোষ প্রাচীর, সেল ওয়াল। এই ঘরের বাইরে একটা মস্ত বড় শক্ত দেয়াল আছে, একে বলে কোষ প্রাচীর। এটা গাছকে ঝড় বৃষ্টিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি দেয়। আমাদের শরীরে কিন্তু এমন শক্ত দেয়াল নেই, তাই আমরা নরম। কোষ পর্দা, সেল মেমব্রেন। এই শক্ত দেয়ালের ঠিক ভিতরেই আছে একটা চতুর দারোয়ান, যার নাম কোষ পর্দা। সে সবাইকে ঘরের ভিতর ঢুকতে দেয় না, শুধু জল আর ভালো জিনিস দেখলেই দরজা খুলে দেয়। চিকু, বাহ, দারোয়ানও আছে তাহলে? ঘরের ভিতরে কি আছে? জেলি আর মস্ত বড় ফাঁকা মাঠ। ঘরের ভিতর ঢুকলেই দেখবি চারদিকটা জেলি জেলি তরলে ভরা। এর নাম সাইটোপ্লাজম। এই জেলির ওপর সবাই ভেসে থাকে। চিকু লাফিয়ে উঠে, আর ওই মাঝখানে ওটা কি? একটা মস্ত বড় ফাঁকা গর্তের মতো দেখা যাচ্ছে। মিন্টু, ওটাকে বলে কোষ গহ্বর, ভ্যাকিউল। এটা হলো কোষের নিজস্ব বড় গোডাউন বা জলের ট্যাঙ্ক। গাছ তার সব জল আর খাবার এখানে জমিয়ে রাখে। উদ্ভিদ কোষে এই ট্যাঙ্কটা অনেক বড় হয়। কোষ। চিকু একটা গোল চকচকে বলের মতো অংশ দেখিয়ে, মিন্টু, ওই যে কোণে একটা বড় গোল মতো কর্তাবাবু বসে আছেন, উনি কে? ওহো, উনি হলেন এই পুরো ঘরের আসল মালিক। নাম নিউক্লিয়াস। একে বলা হয় কোষের মস্তিষ্ক বা ব্রেন। উনি অর্ডার দেন কে কোন কাজ করবে, কখন করবে। ওনার হুকুম ছাড়া কোষে কিচ্ছু হয় না। আর গাছের পাতা যে সবুজ হয় বললে, সেটার ম্যাজিকটা কোথায়? মিন্টু একটা সবুজ রঙের গোল থালার মতো অংশ দেখিয়ে, এই যে দেখো, একে বলে ক্লোরোপ্লাস্ট। এটাই হলো কোষের আসল ম্যাজিক রান্নাঘর। এর ভেতরে থাকে ক্লোরোফিল, যার জন্য পাতা সবুজ দেখায়। আর এই রান্নাঘরটি সূর্যের আলো, জল আর বাতাস দিয়ে গাছের জন্য সুস্বাদু খাবার তৈরি করে। চিকু খুশিতে হাততালি দিয়ে, ও বুঝেছি, একেই বলে সালোক সংশ্লেষণ। আর এই রান্নাঘরের জন্যই গাছ নিজের খাবার নিজেই বানাতে পারে। কোষের পাওয়ার হাউস। কিন্তু মিন্টু, এই কর্মচারীদের কাজ করার জন্য শক্তি বা এনার্জি দেয় কে? একটা ছোট্ট জুতোর আকৃতির অংশ দেখিয়ে, এই যে দেখো, এর নাম মাইটোকন্ড্রিয়া। একে বলা হয় কোষের পাওয়ার হাউস বা বিদ্যুৎ কেন্দ্র। এখানে খাবার থেকে শক্তি তৈরি হয়, যা দিয়ে পুরো কোষটা বেঁচে থাকে। বাহ মিন্টু, আজ তো দারুণ একটা জিনিস শিখলাম। তাহলে উদ্ভিদ কোষ তৈরি হয়েছে কোষ প্রাচীর, শক্ত দেয়াল; কোষ পর্দা, বুদ্ধিমান দারোয়ান; সাইটোপ্লাজম, জেলি রাস্তা; কোষ গহ্বর, বড় জলের ট্যাঙ্ক; নিউক্লিয়াস, সবচেয়ে বড় কর্তা বা ব্রেন; ক্লোরোপ্লাস্ট, সবুজ রান্নাঘর; মাইটোকন্ড্রিয়া, শক্তির পাওয়ার হাউস। একদম ঠিক ধরেছ চিকু। এই সবকটা বন্ধু একসাথে মিলেই একটা গাছকে বাঁচিয়ে রাখে, বড় করে তোলে আর মিষ্টি মিষ্টি ফল দেয়। চিকু ডালিম গাছটাকে জড়িয়ে ধরে, থ্যাংক ইউ মিন্টু, আজ থেকে আমি সব গাছকে আরো বেশি ভালোবাসবো। আমাদের চারপাশে প্রতিটি ছোট বড় গাছের ভেতরেও একটি জীবন্ত জগৎ আছে। তারা আমাদের মতোই শ্বাস নেয়, খাবার খায় এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। তাই গাছ আমাদের পরম বন্ধু। চিকু খুশিতে লাফাতে লাফাতে, বন্ধুরা, উদ্ভিদ কোষের ম্যাজিক ফ্যাক্টরি দেখে তোমাদের কেমন লাগলো?
যদি ভালো লেগে থাকে তবে জলদি আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। মিন্টু, আর হ্যাঁ, চিকু আর আমার সাথে এরকম আরও অনেক মজাদার আর নতুন নতুন গল্পের রাজ্য ঘুরে বেড়াতে এক্ষুনি নিচের ওই লাল বোতামটা টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটাও কিন্তু টিপতে ভুলো না যেন। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। টাটা, বাই বাই বন্ধুরা।